গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কিভাবে ঘটনাটি ঘটলো এ বিষয়ে জানাবেন এবং এতে মহাসড়কের প্রভাব পড়েছে কিনা? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ভোর রাতে অর্থাৎ তুরাগ নদীর উপরে যে নির্মিত বেইলি ব্রিজটি, সেটি কিন্তু আপনার পাথর বোঝাই ট্রাক যখন এই নরভরে ব্রিজের উপরে উঠে তখন কিন্তু এটি ধসে যায়, অর্থাৎ এখান থেকে কিন্তু মূল সড়ক থেকে ছিটকে গেছে এবং আপনার এখন কিন্তু আপনার যান চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ বিকল্প পথ ধরেই কিন্তু সাধারণ যে যাত্রীরা যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু সাধারণ যানবাহনগুলো কিন্তু বিকল্প পথ ধরেই চলছে, অর্থাৎ কামারপাড়া হয়েই কিন্তু গাজীপুরে প্রবেশ করছেন। আপনারা জানেন যে ফ্লাইওভার ওপেন হওয়ার পর কিন্তু এই ব্রিজের গুরুত্ব অনেকটাই কমে গিয়েছিল এবং এখানে শুধু আঞ্চলিক সড়কের গাড়িগুলোই এই সেতু দিয়েই ব্যবহার করতো এবং কর্তৃপক্ষ অর্থাৎ সড়ক বিভাগ কিন্তু বারবার এইটির অবস্থা নড়বড়ে এইরকম কিন্তু একটি সাইনবোর্ডও টানিয়ে দিয়েছিল, কিন্তু এখানে কিছুদিন পূর্বে বাঁশ দিয়ে বাঁধা ছিল এবং যানবাহন চলাচলে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু কোন কারণে সেই বাঁশ সরিয়ে দেওয়ার ফলে কিন্তু আপনি জানেন যে আজকে যে পাথর বোঝাই যে ট্রাক সেটি কিন্তু আপনার সড়কের ব্রিজের উপরে উঠে গিয়ে কিন্তু আপনার এই দুর্ঘটনা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে সাধারণ যে মানুষ রয়েছেন সেখানে কিন্তু অবস্থান করছেন এবং হঠাৎ করেই কিন্তু এখানে যে ব্রিজের মধ্যে ওঠার সাথে সাথে ব্রিজটি ভেঙে গিয়েছে এবং আপনি জানেন যে অতিরিক্ত পাথর বোঝার কারণে এই ব্রিজটি দুর্ঘটনা হয়েছে এবং ব্রিজটি ভেঙে গেছে। তো এইরকমটাই কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে বা সাধারণ মানুষ যারা রয়েছে তারা জানিয়েছে। তো আপনি যদি দেখাতে চাই যে এখানে কিন্তু আপনার টঙ্গী আবদুল্লাপুর যে তুরাগ নদীর উপরে কিন্তু এই ব্রিজটি, আবার আপনারা জানেন যে এই ব্রিজটি কিন্তু নড়বড়ে অবস্থায় ছিল, নড়বড়ে অবস্থা থাকার পরেই কিন্তু এই দুর্ঘটনা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এখানে যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু এই ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল এবং এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ এবং এড়িয়ে চলার জন্য বলেছিল, তারপরেও কিন্তু অতিরিক্ত পাথর বোঝাই এই ট্রাকটি এই জায়গায় অবস্থান করার ফলেই কিন্তু এই দুর্ঘটনা হয়েছে, এরকমটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখানে যে আশপাশে কিন্তু সব জায়গায় কিন্তু আপনার কামারপাড়া হয়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে ব্রিজটি রয়েছে সেটি কিন্তু আপনার স্বাভাবিক রয়েছে, তো যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর টঙ্গী থেকে। নজরুল, আপনাকে ধন্যবাদ।